পিঠে থাকলে শীতকালের ব্রেকফাস্টটা কিন্তু পিঠে দিয়েই হয়। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার ব্রেকফাস্টটা হচ্ছে আজকে পিঠে। এই পিঠেটা সবথেকে আমার প্রিয়। এমনিতেই সব রকমের পিঠেও খেতে আমার ভীষণই ভাল লাগে। পিঠে জিনিসটাই আমি খুব পছন্দ করি। কাল রাতে পিঠে বানিয়েছিলাম। তো ভালোই ভেজেছে মোটামুটি। তবে খুব একটা ভালো ভেজেনি আর খেতেও ভালো হয়েছিল মোটামুটি। আর এদিকে আমি দুপুরে রান্নাবান্না সব শুরু করে দিয়েছি। আজকে রান্না হচ্ছে ডিমের কারি, মসুরির ডাল আর মিক্স সবজি ভাজা। আর কালকের একটা মিক্স সবজির তরকারি রয়েছে, ওই জন্য আর বেশি কিছু করলাম না, কারণ বলছি। হ্যালো, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছো। নতুন আইটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার রান্নাবান্না প্রায় হয়ে এসছে, 12:30 বাজে। সারাকে এখন স্নান করাবো, খাওয়ানো হয়ে গেছে সারার। আর ঋষিকরা আসছে, পূজারা আসছে। কালকে আমরা সুন্দরবন যাবো, তো ওই জন্য ওরা আজকে চলে আসছে। তো ওরা ঋষিকরা আসতে বলে সারা সব জিনিসপত্র লোকাচ্ছে, কারণ ঋষিক আর ওর সঙ্গে মারামারি লাগে, ভেঙে দেয় ঋষিক, তো ওই জন্য জিনিসপত্র লোকানো শুরু করে দিয়েছে। আর আমার রান্না হচ্ছে প্রায় হয়ে এসছে। এখন সারাকে স্নান করাবো, দিয়ে তারপরে আমি স্নান করবো। তো কালকে তো সুন্দরবন যাবো, ভোরবেলা বেরোতে হবে আমাদের এখান থেকে। একটা মোটামুটি গোছানো কমপ্লিট, তো ভীষণ এনজয় করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো। আমার রান্না হয়ে গেছে, সারা স্নান খাওয়া সব হয়ে গেছে। আর পূজারা চলেও এসছে, ওই জন্য আমরা আবার এসে রাস্তায় দাঁড়ালাম। আর সারার তো কী আনন্দ পার্টনার পেয়েছে। আনন্দ একটু প্রথম হবে, তারপরে ব্যাস মারামারি, সেই মারামারি হয় এখন। যখন ছোট ছিল তখন এই চাপটা ছিল না, আর এখন এরা যত বড় হচ্ছে তত মারামারি আর মারামারি ভীষণ। তো খেলাধুলাও করে, আবার দুজনকে ভালোবাসে, কিন্তু মারামারি প্রচণ্ড লেগে যায়। তো যাই হোক, ওরা এখন এখানে খেলা করছে। আর আমি যাব এখন স্নান করতে। আমার স্নানটা হয়নি, তাছাড়া সব কাজই মোটামুটি হয়ে গেছে। স্নানটা করে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে যাব বাজারে, একটু দরকার আছে ওই জন্য। তো দেখতে থাকো ভিডিওটা। চলে আসলো ওরা, এখন সবাই স্নান করবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই, রেডি হয়ে বেরিয়ে গেছি। আর সারা ঋষিককে বাড়িতে রেখে এসেছি, আমি আর পূজা যাচ্ছি। যাব একটু বাজারে, কিছু কেনাকাটি আছে পূজার, তো ওই জন্য যাচ্ছি। আর আমারও একটু দরকার আছে। তো তারপরে আবার আইব্রোটা করানোর আছে, দেখি এত তাড়াতাড়ি খুলবে বলে মনে হয় না। এখন তো বাজে প্রায় 3:30 না 4টে মতন। বাড়িতে চলে এসেছি বাজার থেকে, আবার একটু যাব, পাশেই যাব, একটু পার্লারে যাব। তো এখন আমরা একটু সবাই মিলে পিঠে খাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি পিঠে। তোরা কি খাচ্ছিস? কি খাচ্ছিস? পালাচ্ছিস কেন? ভিডিও করছে তাই পালিয়ে যাচ্ছে। যাও সোফার উপরে বসো। তো এখন যাচ্ছি আমরা একটু পার্লারে, আমার আইব্রো করা আছে, ও আইব্রো করবে। আর ওদেরকে হনুমান দুটোকে রেখে এসেছি বাড়িতে। তো চলো যাই। পার্লারটা আমাদের বাড়ির কাছেই একদম, ওই জন্য হেঁটে আসলাম, স্কুটি নিয়ে আর আসলাম না, কারণ ভীষণ ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে স্কুটি চালাতে ইচ্ছা করে না। আর এই দিদিটা এত ভালো, মানে আইব্রো করে, আইব্রো ফেসিয়াল ম্যাসাজ খুব ভালো করে, মানে হাতের কাজগুলো অনেক ভালো। তো কি সুন্দর আর কি, দেখো আইব্রোটা করছে। তো এবার হচ্ছে আমারটা, আমি ভাবছিলাম করব না, তারপর দেখি উঠে গেছে অনেকটাই। তো দিদি বললো তাহলে করেই নাও, করে নাও, কারণ হচ্ছে তাহলে দেখতে ভালো লাগবে, যেহেতু এক জায়গায় যাচ্ছ। তাই ভাবলাম ঠিকই আছে, এক জায়গায় যখন যাচ্ছি তখন করেই নিই। আর এখান থেকে একটু ফুচকা খাবো, খেয়ে তারপর বাড়িতে আবার। এদিকে পূজার দেখো আইব্রো করার পরে কি অবস্থা, ওর হচ্ছে স্কিনে একটু প্রবলেম আছে, অ্যালার্জি আছে। আমাদের পার্লারের কাজ শেষ, শুধু আইব্রো করতে গেছিলাম। আমি তো ভাবলাম করবো না, তাতে একটু একটু উঠে গেছে, আমিও করে নিলাম। এবার আমরা 10 টাকা করে ফুচকা খাবো, বেশি না। 10 টাকা বলা খুব জরুরি ছিল, বলতো 10 টাকা করে বলার জরুরিটা কারণটা হচ্ছে সন্ধ্যাবেলা পিঠে খেয়েছি, দুধ পিঠে। তারপরে এখনও ফুচকা খাবো, তারপরে আবার মোমো অর্ডার করা হয়েছে, ঠিক আছে? তো ওগুলো খেতে হবে, ওই জন্য বললাম, না হলে বলতাম না। এই যে ফুচকার দোকান, ঘরে ঢুকে দেখি দুইজনের এই অবস্থা, সামনে টিভির সামনে বসে শুনছি। क्या हुआ? क्या हुआ? তোমাকে নিয়ে যাওনি, আর এটা হিন্দিতে বলতে হবে। আমাদের মোমো চলে এসছে। আসো আসো আসো, ঘরে আসো।
সন্ধ্যা থেকে আমাদের এত কিছু চলছে, খাওয়া দাওয়া কী আর বলবো। রাতে মনে হচ্ছে না কিছু আর খাই, কিন্তু কালকে যেহেতু একদম সেই মানে সাড়ে তিনটের সময় তো উঠতেই হবে, 4টের মধ্যে আমাদের রেডি হয়ে বেরোতে হবে। তো একটু কিছু ভাত না খেলেও হবে না, তো সেদ্ধ ভাত আর কি করা হবে। তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে ওইদিকে, আর এদিকে একটু সবাই মিলে 1-2 পিস করে মোমো খেয়ে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর সারাকে খাওয়াচ্ছি। সারাকে একটু একদম প্লেন ডাল দিয়ে খাওয়াচ্ছি। দুপুরে ডিম খেয়েছিল, ভাবলাম যে রাতে আর অন্য কিছু দেবো না ওকে, যেহেতু প্লেন যদি খাই তাহলে ভালোই হবে। আমাদের এমনি এত কিছু খেয়েছি, পেটের মধ্যে অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে, তো ওকেও আর কিছু দিলাম না। সবার অবস্থা যে কী হবে জানি না, এত কিছু খেয়ে নিয়েছি আমরা। এর মধ্যে আবার দেখি এরা পকোড়া নিয়েছে, চিকেন পকোড়া। নাও এবার মানে এত কিছু খাওয়া হয়ে গেছে আজকে, কী আর বলবো। যাই হোক, আজকে আমাদের এই যে রাতের মেনু দেখিয়ে দিলাম, ডিম ভাজা, বেগুন ভাজা আর মিক্স সবজি ভাজাটা ছিল, আর ডালটা তো ছিলই, আর গরম গরম শুধু ভাতটা করা হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তারপরে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি। সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ভেবেছিলাম, তো 9টা 9:30টার মধ্যে শুয়ে পড়বো, সেটা তো আর হলো না। এখন বাজে 11টা। টাটা, সবাই খুব ভালো থেকো।